হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন ইউটিউবার। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে বানাতে চলেছি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই গরমের মধ্যে পাতলা ঝোলটাই ভালো লাগে, তো এই রেসিপিটাই আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো আমি কেমন করে রান্না করছি পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। খুব সিম্পল রান্না, খেতে দুর্দান্ত লাগে। ইলিশ মাছের যে কোনো রেসিপি ভালো লাগে খেতে। তো চলো কিভাবে করছি শেয়ার করে দিই। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি আগেই একটু নুন হলুদ দিয়ে। এখানে নিয়েছি আলু পাতলা করে কেটে, একটু লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, মাছগুলো একটু হালকা করেই ভাজতে হবে, একদম লাইট করে, খুব কড়কড়া ভাজা ভালো লাগে না। আর নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য। তো এই লাগবে, আর সাথে লাগবে হলুদ। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিয়েছি, চিনিটা যারা পছন্দ করো না তারা স্কিপ করে দিও। এবার আমি জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। তো ভালো করে গুলে নিয়েছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব। তো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, আর একদম পাতলা ঝোল হবে। তো ভালো করে আমি কয়েক সেকেন্ডের মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম নুন আলুর মধ্যে, ভালো করে ভেজে নিয়েছি আলু। এবার দিয়ে দিলাম ওই হলুদের মিশ্রণটা যে করেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব, হাই টু মিডিয়াম ফ্লেমে আছে। তো আলুগুলোর সাথে ভালো করে কষিয়ে নিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আমার মশলাটাও কষানো হয়ে যাবে। এখন আমি ঢেকে 5 মিনিটের মতো কুক হতে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আর মশলাটাও কষানো হয়ে গেছে, তেল আমার ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। তো গরম জলটাই ইউজ করবেন, গরম জলটা ইউজ করলে ভালো, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার গ্রেভি পুরো ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি ঢেকে 5 মিনিট কুক করে নেব, কারণ আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওর জন্য বেশিক্ষণ সেদ্ধ না করাই ভালো, তো ভেঙে যাবে বেশি সেদ্ধ করলে। তো 5 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি ঢেকে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। কেমন হয়েছে বন্ধুরা? একবার এই প্রসেসে করে খেয়েও ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর রিলেটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব একটা করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।